আমি গ্রামে ঈদ করি না আসলে, আমি জানি না কেন মানুষ গ্রামে ঈদ করে। প্রথমত প্রিন্স মাহমুদ এই নামটা কি ব্র্যান্ড? আসলে আমি বললাম না, সাকিব ভাইয়ার পর আমি মনে করি না বাংলাদেশে আর কোনো হিরো আছে। শোন ভাই, মাল তোরা অনেক খাইছিস, ইভেন পিনিক থাকা অবস্থায় কেউ ভিডিওটা দেখবি না, কারণ ভাই অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি। সো শুরু করলাম। হেই গাইস, ওয়েলকাম টু সেকেন্ড আওয়ার চ্যানেল। তারপর বলো ভাই কি খবর সবার? ভাই রে ভাই, কে তুমি? লে ভাই কাম সারছে, মানে ভাই বরবাদ সিনেমার চিবাই বইরা তোমরা আমারে ভুলেই গেছো তাই না? আমার ভুল হয়েছে। ভুল হয়েছে? হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন। শোন ভাই, বরবাদ সিনেমা নিয়ে আগে কি সেরাসিরি হয়েছে ভাই, ওই টপিক অ্যাভয়েড করলাম। এখন আসি ভাই মেইন টপিকে। সাকিব খান কোন চারের বাল? হ্যাঁ, তার মতো আরো কত সাকিব খান ঘোরাফেরা করতেছে গুলিস্তানে। যদি তোমরা বিশ্বাস না করো ভাই, ভিডিওটা দেখো। আমার ফিউচার নিয়া ভাবি না, অতীত নিয়াও ভাবি না। আচ্ছা ভাই, লাউডটা একটু কমা। তুই কি নিয়ে ভাবিস? অতীত নিয়েও ভাবিস না, ফিউচার নিয়েও ভাবিস না, তুই কোন বাড়াটা নিয়ে ভাবিস আমাদের বল। আমি শুধু একটা জিনিসই ভাবি, শাকিব খানের পর যদি কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। মানে জিল্লু, এই গুলিস্তানের টোকাইটারে এত বেশি মাল খাওয়াইছিস না, ও উল্টা পাল্টা বলতিছে ভিডিওতে। ওর একটু থামা ভাই, থামা। মানে ভাই তুই এখন যে কথাটা বললি, এই কথা সাকিব খান শুনে তো অলরেডি কায়েত, কিন্তু সাকিব খান ব্যতীত ফিল্ম ইন্ডাস্ট্রিতে যতগুলো হিরো আছে এরা যদি বলবো যে শোনে ভাই, তাহলে বাড়া ওরা গলায় দড়ি দিতেও লজ্জা পাবে। এক কথায় ভাই, বরবাদ সিনেমা নিয়ে হাজারো বোকাচোদার আবির্ভাব। তারা কিনা হবে দ্বিতীয় সাকিব খান, কেউ হবে ফিউচার সাকিব খান। ওরে চোদন, ওদের চোদন মানে দেখে কিটা। সাকিব খান ভাইয়ার জায়গাটা একবারে নিয়ে নেওয়া তো পসিবল না, কিন্তু আমি যেটা বলছি, এই সাকিব ভাইয়া এখন যে প্লেসটা ধরে রাখছে, 5 বছর 10 বছর পর হয়তো বা ভাইয়া অনেক বৃদ্ধ হয়ে যাবে বা রিটায়ার্ড হয়ে যাবে, ভাইয়ার হয়তো ভালো লাগবে না মুভি করতে, তখন এই জায়গাটা আমি রিপ্লেস করব। আমি মনে করি যে রিপ্লেস করার মতন আমি সব দিক থেকে আছি মোটামুটি পারফেক্ট, কারণ আমি দেখি না বাংলাদেশে আর কোনো হিরো আছে। আচ্ছা ধর, তুই যা বললি সবকিছু মেনে নিলাম, সবকিছু ঠিকঠাক, তবে শেষের দিকে জানি এক লাইন বেশি পাকনামু করে বললি না। কারণ আমি দেখি না বাংলাদেশে আর কোনো হিরো আছে। আচ্ছা ধর, আমি তোরটাই ধরে নিলাম, সাকিব খানের জায়গা ধরে রাখার মতো বাংলাদেশে কোনো হিরো নাই। এখন কথা হলো তুই কেমনে তার জায়গাটা ধরে রাখবি, এটাই তো আমার ঘেলুর মধ্যে ঢুকতেছে না ভাই। আচ্ছা ভাই, টিকটকে লাভ জাপ পারিস, ওকে ফাইন, অন কাইন্ড অফ প্রতিবন্ধী মনে করে নিলাম তোরে। তবে তুমি যদি ভাই মনে মনে কলা খেয়ে আমাদের সামনে গল্প ফুটাও, এই গল্পের কোনো দাম নাই। ওকে ফাইন ভাই, আমি তোমারটাই মেনে নিলাম, এই ভিডিওতে সম্পূর্ণ তোমারটাই মেনে নিলাম। ধরো যে তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলা, কি বানাবা? তুমি সর্বোচ্চ বড় জোরে ওই যে হিরো আলমের মতো 2-4টা ভিডিও বানাইতে পারবা, আর ওগুলো বালসাল দেখবেই কিটা বলো? তোমার অডিয়েন্স তো সব শালা থার্ড জেন্ডার টাইপের, ওই যে অন কাইন্ড অফ বলা যায় যে বিটিএস ফ্যান। যাই হোক ভাই, ওগুলো আজাইরা গল্প ফুটান বাদ দিয়ে পাছায় তেল মালিশ করো, কারণ বলা যায় না ভাই কোন সময় আবার পাবলিকের হাতানে দোচানি খাও। অ্যাট লাস্ট বলি ভাই, তোমরা যারা বরবাদ সিনেমাটা দেখছো, ইভেন বুঝতে পারছো কি হয়েছে না হয়েছে। আমি তো মুভি এক্সপ্লেন ভিডিও বানাচ্ছি না, তাই যে মুভি এক্সপ্লেন করবো তোমাদের সামনে। যাই হোক, পার্সোনালি আমার ভালো লাগছে, কার কি লাগছে জানি না। তবে হ্যাঁ, আগামীতে কিন্তু প্রিন্স মামুনরে নিয়ে মোটামুটি কথা আরো ধামাকা আসতেছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, অনেকদিন পর ভিডিও দিলাম, একটু হাতমাত চালা লাইক কমেন্ট কইরেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সো ভিডিও কেমন লেগেছে জানি না, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো রোস্টিং লাচার ভিডিওতে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।